একটু মানে আমরা হচ্ছে মাঝে ব্রেক নেই, কিন্তু এখন যেহেতু আমরা হচ্ছে একটা মানে টপিকে আছি, দ্যাটস হচ্ছে টপিকটা শেষ করে একটা মানে টাস্ক দিয়ে দেন আমরা একটা ব্রেক নিব, ঠিক আছে? নাকি এখন নিব? কোনটা ভালো হয় বলেন? ওই টপিকটা শেষ হয়ে গেছে এমনিতে, তাহলে না, আমরা শেষ নিতে হয় না, পারি। আর অল্প একটু আছে, দ্যাটস আর কি বলা। ওটা শেষ হয়নি, আরো অল্প একটু আছে। এই জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে টপিকটা শেষ করে একটা টাস্ক রেডি দিয়ে দেন হচ্ছে ব্রেকটা নিব। উই, এটাই বেটার। ওকে, দেখো সেভিয়া, আমি জাস্ট আচ্ছা এইটা যেটা যেখানে ছিলাম আমরা, আপনারা প্রত্যেকটা শব্দ যখন শিখবেন তখন জাস্ট কি করবেন, এই যে বললাম সিমিলার হয়তো ওই শব্দটা আইদার হচ্ছে মাস্কুলার কিনা ফেমিনা কিনা একবার হচ্ছে শিখে নেবেন, তাহলে আপনার হচ্ছে সুবিধা হবে। আর মাস্কুলার ফেমিনা শুধুমাত্র হচ্ছে কি নাউন আর অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে, আর অন্য কোনো ক্ষেত্রে ডিপেন্ড করে না, হোক সেটা হচ্ছে অ্যাডভার্ব হোক, হোক সেটা প্রিপোজিশন হোক, অথবা হোক সেটা অন্য ভার্ব হোক, ওগুলা ক্ষেত্রে কিন্তু কোনো মাস্কুলার বা ফেমিনা নাই। শুধুমাত্র নাউন আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনার মাস্কুলার ফেমিনা চিনতে হবে, ঠিক আছে? দেখো এটা বুঝতে পারছেন? উই। এই কথাটা হ্যাঁ মনে রাখবেন। সো ওই যে আপনার এখানে উনকটা কেন আসলো, ইউ এন ই, তো এখানে হচ্ছে আর্টিকেল, হচ্ছে আমরা হচ্ছে আর্টিকেল যখন শিখছিলাম এই জিনিসটা দেখানো হয়েছিল। ইউ এন এটার মানে হচ্ছে মানে হচ্ছে ওই ক্ষেত্রে ওয়ান, ইউ এন ই এটার উচ্চারণ হচ্ছে উন, এটার মানে হচ্ছে ওয়ান। সো হবে হচ্ছে মাস্কুলার ক্ষেত্রে, উন হবে হচ্ছে ফেমিনার ক্ষেত্রে। সে ক্ল্যাক মাদাম। উই, সেগুলা। ওই সেভিয়া, সো এইটা দেখানো হলো। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এটার অল্প একটু আছে, দ্যাটস হচ্ছে আপনাদেরকে ব্রেকটা দিচ্ছি, একটু সময় নেই। সময় বলার ক্ষেত্রে পরে মিনিট যোগ করি, যেমন এই এতক্ষণ আমরা শিখলাম একটা হচ্ছে শার্প যে আওয়ারটা, ইট ইজ 3 o'clock। সো এটা হচ্ছে শার্প আওয়ার যে হচ্ছে একবার স্ট্রেট 3 বাজে। বাট যদি 3টা 5, 10, 20, 25 হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে just কিভাবে বলবেন, জাস্ট রুলটা কোনো অল্প একটু জাস্ট অ্যাড করতে হবে, ইলে প্লুস সংখ্যা প্লুস অক, আগেরটার মধ্যে সেম, জাস্ট শেষে হচ্ছে মিনিট যোগ করতে হবে। যদি ধরেন এখন হচ্ছে 2টা 20 বাজে, তখন লিখবেন ইলে, ওই জায়গায় লিখবেন সংখ্যার জায়গায় দু, অগের জায়গায় তো অক থাকবেই, আর মিনুত হচ্ছে কি ওই যে আপনি হচ্ছে 20 লিখলেন, ধরেন 20 হতে পারে 30 হতে পারে, তখন ভা হবে, 30 হলে থন্থ হবে, জাস্ট এইভাবে। ইলে দুজক সাং মানে এখন 2টা 5 বাজে, ইট ইজ 2 o'clock, ইট ইজ 2 o'clock 5, ঠিক আছে? এটা এটা বুঝতে পেরেছেন? জি। আগেরটার সাথে সিমিলার, কোনো সমস্যা নেই, একইভাবে। ইলে কাথক ভা মানে ইট ইজ 4:20, মানে এখন হচ্ছে গিয়ে 4টা 20 বাজে, ইংলিশে হচ্ছে যদি বলি, সো ইট ইজ 4:20, আর হচ্ছে বাংলা হচ্ছে এখন 4টা 20 মিনিট। ইলে ক্যাথক, ইলে ক্যাথ ওক ভা, মিনিটটা আলাদাভাবে লিখতে হবে না, বাট ওই সংখ্যাটা লিখলেই হবে ভা, ঠিক আছে? দেখো মাদাম। জি। উই। আচ্ছা, ওকে দেখো। আচ্ছা, আর একটু অল্প একটু, যেমন হচ্ছে আমরা বাংলায় বলি কি 3:30, 3:15, 3:45, 4:45 এরকম বলি না? উই। জি। ঠিক না? এটা হচ্ছে আবার ইংলিশেও বলি, যে হচ্ছে ইংলিশে ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ওইভাবে নয়, যে হচ্ছে কিছুটা এ আসে, যেমন তার প্রথমটা দেখেন, ইলে সাংকক এ দমি, মানে এখন 5:30 বাজে। সো ইংলিশে এটা ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ 5:30, মানে হচ্ছে এখন হচ্ছে 5টা অতিক্রম করে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, মানে 5:30 বাজে। ইলে সাংক অক এ দমি, তো এই ক্ষেত্রে হচ্ছে সময়টা এরকমই থাকবে, ইলে প্লাস সংখ্যা, এই যে সাংক মানে হচ্ছে 5, এটা হচ্ছে সংখ্যা, অক থাকবে রুলস অনুযায়ী, লাস্টে শুধু জাস্ট হচ্ছে এ হবে, দমি হলে দমি মানে হচ্ছে সাড়ে, আর কাত মানে হচ্ছে শোয়া, যদি বাংলায় বলি 15 যেটা, সো এ কাত। সো এটা একটু দেখেন, কাত মানে হচ্ছে 15 মিনিট বা হচ্ছে শোয়া বা পৌনে, এটা দেখেন ইলে তোয়াজক এ কাক, মানে এখন 3টা 15 বাজে, অথবা যদি বলেন বাংলা এখন সোয়া 3টা বাজে, সেম একই কথা। ইলে তোয়াজকটা তো বুঝতে পারছেন আই বিলিভ। আর এ কাক আসছে মানে হচ্ছে ওই যে সোয়া বললাম, সোয়া 3টা, এ কাক মানে হচ্ছে 15 মিনিট বা সোয়া, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন? জি। ওই সে বিয়া দা কক মোয়া, মোয়া মানে হচ্ছে কম, যে হচ্ছে পনের কথা বললাম এতক্ষণ, তো জাস্ট হচ্ছে বলছি সোয়া 3টা, সাড়ে 3টা, এখন হচ্ছে আমরা 3:45 হচ্ছে কিভাবে বলবো, অথবা পৌনে 4টা, পৌনে 7টা কিভাবে বলবো। মোয়া ব্যবহার করা মিনিটটা কমানোর জন্য, টু দা আওয়ার, ইংলিশের ক্ষেত্রে যেমন বললি, একটু উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ইলে সেতক, সেতক মানে হচ্ছে 7টা, ঠিক আছে? মোয়াভা মানে 7টা বাজতে 20 মিনিট বাকি। মোয়া ভাং। ইলে সেথক মোয়া ভাং। ওই ইলে সেতক মোয়াবা মানে এখন 7টা বাজতে 20 মিনিট বাকি। মহালোকাক ওই যে 15 মিনিট কম, যখন 3:45 কিভাবে বলবো, অথবা 3:45 কিভাবে বলবো, অথবা 4:45 কিভাবে বলবো, এটাও সেম তাই, ইলে প্লুস সংখ্যা প্লুস মোয়া লোকাক। দেখেন
ইলে কাথক, ওই যে বললাম ইলে কাথক মানে একই রুলস। মোয়ালোকাক মানে হচ্ছে এখন হচ্ছে কি কাথক মানে হচ্ছে 4টা বাজে, আর মোয়ালোকাক মানে হচ্ছে 4:45। মানে ইলে কাথক মানে হচ্ছে কি মোয়ালোকাক এখন 4:45 বাজে বা 4টা বাজতে 15 মিনিট বাকি। ক্লিয়ার? জি। ওই আচ্ছা, এটা না, এই পর্যন্ত ছিল হচ্ছে সময় নিয়ে। সো দ্যাটস ইট ফর দ্য ডিসকাশন অ্যাবাউট অন রিগার্ডিং টাইম। সো এইটার জন্য আপনারা হচ্ছে কি করতে হবে হচ্ছে যে হ্যাঁ, আমরা হচ্ছে এই রিলেটেড হচ্ছে ক্লাস তো অবশ্যই হচ্ছে গিয়ে আমরা এটা একটা এক্সারসাইজ করব। সো আপনারা তো এটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন, তাই না? জি। আচ্ছা, বুঝলে এরপর আপনারা যেটা করবেন আর কি, এখন আমরা হচ্ছে মোটামুটি একটা ব্রেক নিব। সে ধরেন হচ্ছে ব্রেক, আচ্ছা ব্রেক কয় মিনিট নিতে চাচ্ছেন বলেন? সমস্যা নেই, একজন হচ্ছে কনফিডেন্টলি রেসপন্স করেন, সমস্যা নেই। আমরা হচ্ছে সবাই ডিপেন্ড করি যে আরেকজন কি বললো বা ভাবলো, সমস্যা নেই, আমরা হচ্ছে সবারটাই ট্রাই করবো নেওয়ার জন্য। বলেন তো, কয় মিনিট ব্রেক নিব? 10 মিনিটের ব্রেক। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট বলেছেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট সেক্ষেত্রে আরো 5 মিনিট অ্যাড করতেছি এই কারণেই, কারণ আমরা একটা এক্সারসাইজ দিচ্ছি সাথে। তাহলে আমরা 15 মিনিট পর আমরা হচ্ছে আবার হচ্ছে ক্লাসটা শুরু করব। আর বাই দ্য মিনটে আপনারা দেখেন হচ্ছে স্ল্যাকে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া আছে। সো ভিডিও প্লাস একটা হচ্ছে এই ডকুমেন্ট, এটা কি বলো, ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে। এগুলো একটু ডাউনলোড করে নেবেন, আর ডেফিনেটলি হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে। সো আপনারা এখান থেকে হচ্ছে কি করে নেবেন, এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যখন এই ক্লাসটা শুরু করব, আপনারা ইজিলি হচ্ছে এটা হচ্ছে বুঝতে মানে আমরা একটা এক্সারসাইজ করব, ঠিক আছে? আপনার ওই ভিডিওটা প্লাস হচ্ছে এটা এটা কি বলে হচ্ছে ডক্টর ফাইলটা একটু এটা দেখে নেবেন, যে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো আগে একটু পড়ার ট্রাই করে রাখবেন। ওকে দেখো, জি। এখন 10টা 8 বাজে। ইলে দিজক উইথ মানে এখন 10টা 8 বাজে। সো আমরা হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে এটা 20, আচ্ছা ঠিক আছে, যান একটু বাড়িয়ে দিলাম, 25-এ আমরা আবার হচ্ছে শুরু করব, ঠিক আছে? জি। দেখো, 25-এ আমরা শুরু করবো, জাস্ট 25। জি। ওকে দেখো, সেভিয়া পাকওয়েত ম্যাক্সি। তোমার কথা শোনা যাচ্ছে বলবো। সাউন্ডটা ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে? না, সাউন্ড আসে নাই। এখন আসছে? জি আসছে। জি আসছে। আচ্ছা, আসার আগে এটা আমরা হচ্ছে ভিডিওটা প্লে করব ডেফিনেটলি। সো আমরা হচ্ছে একবার না দুইবারই প্লে করব। আর বাই দ্য মিন টাইম এইখানে হচ্ছে যে এক্সারসাইজটা ছিল, দেখো, ডিসঅর্ডার +5, ওকে। ডক ফাইলটা একটু ওপেন করেন সবাই। ওপেন করতে পেরেছেন? ডক ফাইলটা কি ওপেন করতে পেরেছেন? উই। ওই আচ্ছা, এখানে হচ্ছে আপনারা হচ্ছে সেকেন্ড পেজে আছেন, দেখেন এক্সারসাইজ একটা হচ্ছে 3টা এক্সারসাইজ আছে। এই যে প্রথমটা দেখেন, আমি যেটা বলতেছি সে, একটা হচ্ছে লাদি মানে হচ্ছে সোমবার, সে মাখদি মানে হচ্ছে মঙ্গলবার।
সো এটা হচ্ছে এক্সারসাইজ। দেন হচ্ছে আরেকটা এক্সারসাইজ দেখেন, লেজ এলেভ দেখিব। এলেভ দেখিব মানে হচ্ছে কি যে দ্য স্টুডেন্ট ডিসকভার উন যুগনে ও কলেজ। ওই যে যুগ আমরা পড়েছিলাম ডে, আর ওইখান থেকে যুগনে মানে হচ্ছে হোল ডে একটা দিন। সো উন যুগনে ও কলেজ মানে হচ্ছে কলেজের একটা দিন, অথবা উন সোমেন মানে এক সপ্তাহ ও কলেজ, কলেজের এক সপ্তাহ। ঠিক আছে দেখো, দেন আপনারা কি করবেন, ইল পাগল দো, তারা হচ্ছে বলতেছে যে প্রফেসর পেপেকে, তারা হচ্ছে পছন্দের প্রফেসর নিয়ে বলতেছে, নাকি দো ল ল প্লোয়া, ল প্লোয়া মানে হচ্ছে দু ত মানে হচ্ছে প্ল্যানিং বা টাইম টেবিল নিয়ে বলতেছে। তারা কোন কি সম্বন্ধে কথা বলতেছে এইটা নিয়ে হচ্ছে তিনটা এক্সারসাইজ দেয়া আছে। সো এই তিনটা এক্সারসাইজ থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা হচ্ছে আপনাদের চুজ করতে হবে। আর কারেক্ট আনসার আগেই বলেছিলাম, চুজ করার ক্ষেত্রে আপনার হচ্ছে ক্রস মার্ক দেওয়া লাগবে সামনে। সো যারা ল্যাপটপে ক্লাস করতেছেন কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে ওই ল্যাপটপে হচ্ছে, এটা যেহেতু ডক ফাইল, ক্রস মার্ক দিতে পারবেন আনসারের সামনে। আর ইয়াতে যদি হচ্ছে ল্যাপটপে না থাকে, শুধু জাস্ট স্ক্রিন দেখে যারা দেখতেছেন, খাতায় লিখে রাখলেও হবে আপনার ক্রস মার্ক দিয়ে। আর বাই দ্য মিন টাইম বলি আপনাদেরকে, টিসিএফ মোস্ট প্রবাবলি এখানে মানে হচ্ছে বাংলাদেশে যেটা টিসিএফ এর এক্সাম গুলো হয় হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার বেস। আর হোপফুলি হচ্ছে তো বাইরে তো আরো হচ্ছে কম্পিউটার বেস হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। সো যারা টিসিএফ এক্সাম দিবেন আর কি, তাদের জন্য বলতেছি, কানাডার জন্য, ফর কানাডা। আর ডেলস তো হচ্ছে জাস্ট রিটেন পেপার, স্ক্রিপ্ট পেপার দিয়ে দিবে, হার্ড কপি ওখানে আপনার লিখতে হবে সেভাবে। ওকে দেখো, সো এটা হচ্ছে প্রশ্নগুলো পড়লাম, এখন আমরা ভিডিওটা একবার দেখবো। সো বুঝাবে দেখে এসছি, আপনাদের কোনো কোশ্চেন No. কোশ্চেন আচ্ছা, ভিডিওটা প্লে করতেছি। সাউন্ড ক্লিয়ার? Sound clear. Sound clear. C'était trop bien. Ah, ça salut. Non, je suis juste monter en haut de la tour Eiffel au deuxième étage. On est lundi, il est 9h. J'adore le lundi car on finit à 11h. En fait, vous venez, on rentre. C'est comment? Je suis en cours de français, je fais un devoir. Il est 10h10 et je suis en retard pour mon cours de maths. Il est 10h30. On est en cours de sport. D'habitude, on est au gymnase, mais là, on fait de la course d'orientation au creux de l'enfer. Il est chaud. Il est midi et on va tous à la cantine. Il est 13h, je suis en train de jouer au foot et j'attends mon cours de français. C'est la passe, Thomas! Il est 15h, c'est la récré. ওই খুঁজলাম যে ড্রয়ারে Il est 4h15 et on fait notre devoir. Il est 17h, c'est l'heure de rentrer à la maison. Au revoir. ওকে দেখো, বুঝতে পেরেছেন? যদিও মাথার উপর দিয়ে চলে গেছে, বাট শুনতে পেরেছেন কিছুটা? কিছুই বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, সমস্যা নাই। এটা তো শুরুর দিকে লিসেনিং, এটা তো মাথার উপর দিয়ে যাবে। বাট আপনারা কি লিসেনিং এ যেটা করবেন হচ্ছে, আপনারা হচ্ছে কিওয়ার্ড ধরবেন। যে কোনো কথা বলার ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা যেটা করবেন হচ্ছে কিওয়ার্ড মিন্স হচ্ছে কি, ধরেন এখানে আপনি পুরো কথাটা যে বুঝতে হবে ব্যাপারটা তা না, আপনি এখানে টার্গেট করবেন যে ধরেন এখানে মাগ দিয়ে আছে অথবা এখানে লা দিয়ে আছে, এগুলো আপনারা ধরবেন। অথবা দেখেন এখানে হচ্ছে উন যুগনে দু কলেজ, ধরেন হচ্ছে উন যুগনে রাখলেন, এখানে হচ্ছে কলেজ, এগুলো ধরতে পারেন। বা উন সমেন উ কলেজ। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড গুলো ধরার ট্রাই করবেন। এখানে দেখেন হচ্ছে কি মূলত বার নির্দেশ করতেছে। তো আপনার এখন এম থাকবে, আমি আবার সেকেন্ড টাইম প্লে করব। এখন এম থাকবে আপনি কি কখন লান্দিটা বলে, লাঁদি মানে হচ্ছে সোমবার, অথবা কখন মাগদিটা বলে। তাহলে এই দুইটা হচ্ছে হয় সোমবার বলবে অথবা মাগদি মানে মঙ্গলবার বলবে। ঠিক আছে, তো আপনি ফোকাস দিবেন এই দুইটা শব্দ শুনতে পান কিনা, যেটা শুনতে পাবেন ওইটা মার্ক করবেন। তারপরে হচ্ছে লেজ এলে, ছাত্রছাত্রীরা দেখি ডিসকভার করছে উন যুগনে ও কলেজ অথবা উন সমেন ও কলেজ, মানে কি
একদিন দিনের কথা বলতেছে, কলেজের একটা দিনের কথা বলতেছে, নাকি কলেজের এক সপ্তাহের কথা বলতেছে। সেখানে আপনার টার্গেট থাকবে হচ্ছে জুমেন অন সমেন বলে, নাকি হচ্ছে উন জুগনে বলে। এই দুইটা থেকে আপনার টার্গেট থাকবে যে আপনি এই কিওয়ার্ড গুলো ধরা ট্রাই করবেন যে কোনটা বলে লিসেনিং এ। দেন হচ্ছে ইল পাগলো দো প্রফেসর পেফাগে, তারা কি এখানে টিচার নেই, প্রফেসর পেফাগে পেফাগে মানে হচ্ছে ফেভারিট, আর হচ্ছে প্রফেসর এটা নিয়ে বলে। সো আপনি কি ফেভারিট প্রফেসর নিয়ে বলে, নাকি ল প্লুয়া দুটো, নাকি টাইম টেবিল নিয়ে বলে, যে এখন এই জায়গায় টাইম বলতেছে বা কোনো একটা সময় নিয়ে বলতেছে, এগুলা বলে। সো আপনার এই তিনটার ক্ষেত্রে হচ্ছে কি আপনাদেরকে এখন আমি কিওয়ার্ড গুলো ধরে দিলাম। এখন আপনারা হচ্ছে আবার ভিডিওটা প্লে করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে মার্ক করবেন, দেন আমরা এটা ডিসকাশনে যাব, ঠিক আছে? C'était trop bien. Ah, salut. Non, je suis juste allée monter en haut de la Tour Eiffel au deuxième étage. On est lundi, il est 9 h. J'adore le lundi car on finit à 11 h. Vous venez, on rentre. J'ai commencé. Je suis en cours de français, je fais un devoir. Il est 10h10 et je suis en retard pour mon cours de maths. Il est 10 h 30. On est en cours de sport. D'habitude, on est au gymnase, mais là, on fait de la course de natation au creux d'enfer. Il est midi et on va tous à la cantine. Il est 13 h. Je suis en train de jouer au foot et j'attends mon cours de français. C'est la passe, Thomas! Il est 15 h. C'est la récré. Il est 4 h 15 et on fait notre devoir. Il est 17h, c'est l'heure de rentrer à la maison. Au revoir. লাস্টে বললো হচ্ছে অগভা, ঘতে আলা মেজো, যে আচ্ছা এখন বাড়ি ফেরার সময়। সো অগভা। ওকে দেখো, এবার ধরতে পেরেছেন কিছুটা? হ্যাঁ, এবার ধরতে পেরেছেন আপনারা কিছুটা? এক্সারসাইজ এই তিনটার মধ্যে শুধু প্রথম দুইটাই শোনা গেছে, লাস্টেরটা শোনা যায়নি। আসলে কি বলছে? আচ্ছা, সে বিয়া বা প্রথম দুটো তো ধরতে পেরেছেন তাই না? জি উই উই ওই সেভিয়া। সো এখন যেটা হচ্ছে আমি দেখাই যে প্রথমটার ক্ষেত্রে একটু জাস্ট আপনাদেরকে দেখাই, দেন আমরা হচ্ছে রিপিটেশনে আসি। C'était trop bien. Ah, salut. Non, je suis juste allée monter en haut de la Tour Eiffel au deuxième étage. On est lundi, il est 9 h. J'adore le lundi car on finit à 11 h. সো সে লাদি এটা কিন্তু হচ্ছে প্রথমেই বলে দেয়, দেখেন যে সে লাদি, তারপর হচ্ছে কি একটা টাইম বলে নোভা কথা যাক, একটা টাইম টেবিল বলে এখানে, ঠিক আছে? সো এখানে লাদিটা পেয়ে গেলেন প্রথমটায়। জি আচ্ছা, তাহলে প্রথমটা হবে হচ্ছে লাদি, লান্দি। ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয়টা লেজ তো এলাভ উনে জনে। উন, এটা কি হবে? দ্বিতীয়টা কি প্রথমটা। দিয়েছেন? প্রথমটাই হবে প্রথমটায়। উনজনে। ওই জনে। সেভিয়া, প্রথমটাই হবে সে পাকফেদ, এটাই, দ্যাটস ইট। সো পরেরটা যেটা আছে ইল পাগলো দো প্রফেসর পেফাগে। সো এই ভিডিওটা আমরা হচ্ছে পুরোটা একটু দেখি, দেন আমি হচ্ছে এটা ডেসক্রাইব করে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। তো দেখেন, আর আমি একটু জাস্ট বলবো, এখন অবধি প্রফেসর নিয়ে অথবা প্রফেসর নিয়ে কিছুই বলে না, শুধু একটু টাইম টেবিল নিয়ে বলেছে। আবার দেখি প্রফেসর নিয়ে কিছু বলে Je suis কিনা। en cours de français, je fais un devoir. এখানে হচ্ছে দোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক নিয়ে কথা বলেছে ওরা। Il est 10h10 et je suis en retard pour mon cours de maths. সো
সো এসে এই একটা টাইমের কথা বললো যে ওগুলো মানে ম্যাথ নিয়ে হচ্ছে তার একটা সময় হচ্ছে ম্যাথ ক্লাসের, সেই জন্য চলে গিয়েছে। Il est 10h30. এটা বলতেছে ইলে 10h30, এখন হচ্ছে 10:30 বাজে, এই কথাটাই বলতেছে। On est en cours de sport. D'habitude, on est au অনে অকক দুই স্পক, এখন হচ্ছে মানে অকক দুই স্পক স্টিল হচ্ছে কি খেলাধুলার সময় এখানে। gymnase, mais là, on fait de la course d'orientation au creux de l'enfer. কুজ দোগে আছে, এখানে দুইটা ইয়াও দিয়েছে কু দোলো লোফে, শিশুদের হচ্ছে বিরতির সময়। Il est midi et on va tous ইলে মিদি মানে হচ্ছে দুপুরের কথা বলতেছে। à la cantine. Il est 13h. ইলে থেজক মানে হচ্ছে আমরা যেটা দুপুরে বলি 1টা বাজে, সো হচ্ছে এখানে হচ্ছে ইলে থেজক মানে হচ্ছে 13টা বাজে বলতেছে, মানে 24 ঘন্টা আকারে নিয়েছে। সো ইলে থেজক মানে 13টা বা 1টা বাজে। Je suis en train de jouer au foot et j'attends mon cours de français. Il est 15h, c'est la récré. ইলে কাঁজক মানে হচ্ছে এখন হচ্ছে যে 3টা বাজে বা হচ্ছে 15টা, এই 24 ঘন্টা আকারে ইলে কাঁজক। দাঁড়াও। Il est 4h15 et on fait le devoir. ইলে কাথকে কাত মানে এখন হচ্ছে কি 4:15 বাজে, এখন হচ্ছে কি অফে আমরা হচ্ছে করতেছি দোভুয়া মানে বাড়ি কাজ করতেছি। Il est 17h, c'est l'heure de rentrer à la maison. সেলে দিস সে তক মানে হচ্ছে এখন 5টা বাজে, সে লা ঘতে মানে আলা মেজা, এখন বাড়ি ফেরার সময়। জাস্ট বলতেছে দেখেন উগবা বলবে উগবা। Au revoir. দেখো ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা? সে ক্ল্যার মানে ফুল ভিডিওটার স্ক্রিপ্টটা বুঝতে পেরেছেন? স্ক্রিপ্টটা আচ্ছা, এখন দেখেন এই ভিডিওতে কোনো জায়গায় হচ্ছে প্রফেসর নিয়ে মানে টিচার নিয়ে কোনো কথা বলেনি, জাস্ট ওরা খেলাধুলা করছে, তারপর দিনটা কিভাবে টোটালি কাটাইছে, জাস্ট এটা নিয়েই হচ্ছে বলছে। তার মানে হচ্ছে ইল পাগলো দো, তারা হচ্ছে বলতেছে দে প্রফেসর ফেভারকে, তাদের ফেভারিট টিচার নিয়ে কোনো কিছুই বলে নাই, শুধু জাস্ট বলছে বিভিন্ন টাইম টেবিল নেই, এই সময় ওরা হচ্ছে ক্লাস এইটা করে, ওই ক্লাসটা এই সময়, তারপরে এই সময় খেলাধুলার সময়, যে বাড়ি ফেরার সময়, টোটালি জাস্ট ল দ্রুত মানে হচ্ছে টাইম টেবিল বলে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন কেন এই যে পরেরটা হলো? প্রফেসর পেপারে কোনো ফুল ভিডিওতে কোনোটাই নাই। ঠিক আছে, এটা সকলের জন্য বলতেছে, ধরেন যারা হচ্ছে ধরেন টিসিএফ দিবেন তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম শর্ট ভিডিও আকারে হচ্ছে থাকবে। সো তারা জাস্ট শর্ট ভিডিও থেকে হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে হচ্ছে ধরেন হচ্ছে কিছু কোশ্চেন থাকবে এরকম, এই কোশ্চেনগুলো হচ্ছে রেসপন্স করতে হবে। আর যারা ডেলফ এক্সাম দিবেন তারা কি করবেন হচ্ছে কি ধরেন হচ্ছে এই ধরনের হচ্ছে কি জাস্ট লিসেনিং থাকবে, তখন ভিডিও থাকবে না এইভাবে। সো জাস্ট লিসেনিং থাকবে, ওইখান থেকে হচ্ছে তো কোশ্চেন একটু চেঞ্জ হবে, বাট এই ধরেন হচ্ছে এরকম টাইপের হচ্ছে কোশ্চেন দিবে, আপনাদেরকে হচ্ছে জাস্ট তখন মার্ক করতে হবে। সেক্ল্যাক ডেলফ এন্ড টিসিএফ ক্যান্ডিডেট মদিদা তো টিসিএফ এ হচ্ছে যে স্ক্রিনে মানে থাকবে, ভিডিও থাকবে। টিসিএফ এ হ্যাঁ স্ক্রিনে আপনার হচ্ছে ভিডিও থাকবে প্লাস ছবি থাকবে এরকম আর কি, ভিজুয়ালাইজেশনটা বেশি ভিজুয়ালাইজেশনও থাকবে প্লাস অডিও তো থাকবেই। অডিও মানে এটা ছাড়াও হচ্ছে এর বাইরে হচ্ছে অডিও কোশ্চেন থাকবে, আর এর সাথে হচ্ছে ভিজুয়ালাইজেশন, এই যে ভিডিও প্লে করলাম এরকম ভিডিও থাকবে, শর্ট ভিডিও থাকবে আর কি। ও আচ্ছা, এমনিতে অডিও, শুধু অডিও থাকবে, আবার ভিজুয়ালাইজিং লাইক ভিডিও হ্যাঁ থাকবে। অডিও পার্টও থাকবে আপনার, ভিজুয়াল ভিডিও থাকবে, ইভেন ভিজুয়াল হচ্ছে ইমেজও থাকে অনেক ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে গতদিন আমরা হচ্ছে করেছিলাম না একটা এক্সারসাইজ হচ্ছে ইমেজ থেকে হচ্ছে মানে তথ্য বের করা এরকম আর কি। D'accord? দেখো ওই সে বিয়া। এখন আপনারা কি করবেন, ভিডিওটা আবার প্লে করতেছি। যারা হচ্ছে ল্যাপটপে আছেন তারা হচ্ছে এখান থেকে কি করবেন দেখেন, লো মাতা আবার বলে দিচ্ছি, লো মাতা সকালকার সময়, আমিদি দুপুরের সময়, লাপে মিদি মানে হচ্ছে বিকালের সময়। লো মাতা হচ্ছে সকাল যে টাইমটা, আমিদি হচ্ছে 12টা থেকে হচ্ছে, লাপে মিদি হচ্ছে 3টা মানে আমিদি দুপুর 12টা থেকে 3টার আগ পর্যন্ত, আর লাপে মিদি 3টা থেকে
ধরেন বিকাল পর্যন্ত, 5টা পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত। এইখানে 5টা অপশন দেওয়া আছে। সো আপনারা যেটা করবেন হচ্ছে এই 5টা অপশন এইখানে জাস্ট হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন আর কি। এই লো মাথা এই জায়গায় বা আমিদি এই জায়গায় আর লাপি মিদি এই জায়গায় হচ্ছে এখান থেকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ওটা দেখে আর কি কোনটা সকালের সময়, কোনটা দুপুরের সময়, আর কোনটা বিকালের সময়। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে 5 মিনিটে করেন। জাস্ট এইখানে যে 5টা ইমেজ আছে এগুলো দেখে জাস্ট 5টা মিনিটে হচ্ছে এটা শেষ করুন। দেন আমরা এটা নিয়ে আবার একটু ডিসকাসে আসবো। On est lundi. Oh, c'est fini, madame? Oui. Oui, c'est bien. ওই মাদ আহ, ওই মাদাম হচ্ছে, হ্যাঁ বলেন হচ্ছে প্রথমটা কি হবে? লো মাতা। মাতা নফ, তারপরে এটা আছে, ইলে নফখ। আচ্ছা, সো আপনি হচ্ছে এখানে হচ্ছে ইলে নফক দিয়েছেন, প্রথমটা হচ্ছে জাদক লাদি, আমি হচ্ছে সোমবারটা পছন্দ করি। ঠিক আছে, এইটা দিয়েছেন। তারপর আর কি দিয়েছেন? একটা হচ্ছে দিজখ, ইলে দিজখ এ দমে। ইলে দিজক এ দমি en cours do sport। আমরা হচ্ছে এখন হচ্ছে মানে খেলতেছি, ওরা হচ্ছে এটা বলতেছে। ওকে, d'accord, c'est bien। তারপর হচ্ছে তারপরটা কোনটা দিয়েছেন? আমিদি, আমিদি দেখছি ক্যাজ, ইলে ক্যাজখ ইলে সেলা রেস সেলা রেকে। কেকে। ওই
এটা কি, এটা কোনটা দিয়েছেন? আমি দিই, তাই তো? আচ্ছা, ওই দাকক। তারপরে হচ্ছে কোনটা দিয়েছেন আর বাকি দুইটা কোনটা কোথা দিয়েছেন? আর ইলে মিদি, এটাও আমি মিদি দিতেছি। ইলে মিদি অন ভাতুয়েলা ক্যান্টিন। ওই মাদাম উচেনো, উই সেকলেক, right that way you have did it, you have done it. উই ওই সেভিয়া, মাদাম লিজা, সেকলেক, মাদাম লিজা, সেকলেক, মাদাম লিজা বুঝেতলা? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, মাদাম হেলেন, জি বুঝতে পারছি। লাস্টেরটা কি দিয়েছেন লাপে মিদি? ওই যে এটা। যেটা বাকি আছে, তাই তো? জি জি ইলে দিস সেতক মানে হচ্ছে আমরা যেটা 24 ঘন্টা যদি নিই 17টা বাজে, বা আমরা এমনি নর্মালি বলেছে 5টা বাজে। সে লক দ হতে আলা মেজো, ঠিক আছে দাকক। জি সো এইভাবে হচ্ছে আপনার হচ্ছে টাইমটা আমি হচ্ছে এইভাবে করলাম। সো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক বোথ অফ দ্য এক্সাম অফ ডেলফ অ্যান্ড টিসিএফ হোয়াট এভার ইউ প্রেফার। সো এরপরে হচ্ছে আরো কিছু এখানে একটা এক্সারসাইজের কিছু অপশন দেওয়া আছে, আমি জাস্ট ইয়াতে লিখে দিয়েছি। এখানে যেই অপশনগুলো দেওয়া আছে এই অপশন অনুযায়ী আপনারা কি করবেন, পরবর্তীগুলো করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে টাইম দেওয়া আছে, আপনারা এখানে ওই যে সময়টা কিন্তু আমি হচ্ছে বলে দিয়েছি, আর হচ্ছে একটা ডিসক্রিপশন বক্স, এই সময়টা কে বলতে হয় এটা হচ্ছে দেখিয়ে দিয়েছি যদিও, আবার এটা রিপিটেশন দিয়ে দিব ভিডিও। সো আপনারা এটা দেখে এগুলো হচ্ছে বাসায় হোমওয়ার্ক করবেন। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো, ঠিক আছে দাকক? জি এটা হচ্ছে হোমওয়ার্ক সকলের জন্য, ইটস ম্যান্ডেটরি। সো এটা আপনাদেরকে মানে কন্টিনিউ হচ্ছে এই হোমওয়ার্ক, মানে এক্সারসাইজ যত বেশি করতে পারবেন তত বেশি ভালো। যেমন মনে করেন কি, প্রথমে ভিডিওটা শুনছেন মাথার উপরে দিয়ে চলে গেছে, পরবর্তীতে তারপর কিন্তু সেম তাই একটু একটু মানে শব্দ ক্যাচ করা গেছে, বাট ওরকম ভাবে ধরতে পারে না। থার্ড টাইম যখন হচ্ছে শুনলেন তখন কিন্তু আর যাই হোক লাদি কথাটা খুঁজে বের করতে পারছেন, উনযুগ্নে কথাটা খুঁজে বের করতে পারছেন, তাই না? সো সিমিলার ওয়েতে এগুলো আপনারা হচ্ছে কি সবকিছু হচ্ছে ট্রাই করবেন হচ্ছে, মানে একটু এক্সারসাইজটা ফ্রিকোয়েন্টলি করার জন্য বাসায় যখন হচ্ছে থাকবেন। আর কিছু আপনাদেরকে হচ্ছে কনজুগেশন দেখালাম, আর পাশাপাশি ইয়ার ভার্বের কনজুগেশনটা আপনারা এগুলো হচ্ছে করা ট্রাই করবেন। আমরা হচ্ছে আর 2-3টা ভার্বের নিয়ম দেখাবো, দেন হচ্ছে এই সেশনে হচ্ছে ভার্বের হচ্ছে মানে অন্য নতুন করে নিয়ম দেখাবো না। তাহলে হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে এগুলোর উপরে প্র্যাকটিস থাকতে হবে। আর আমি অলরেডি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে সিলেবাস প্রায় হচ্ছে কি করে ফেলছি, যাতে হচ্ছে 8-1 লেভেলটা মোটামুটি ভাবে ইনশাআল্লাহ হচ্ছে কভার করা যায়। বুঝলে, যদিও হচ্ছে বই যেটা দেখতেছেন, সো বইয়ে এখানে যা আছে মূলত হচ্ছে বইয়ের ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যাঁ বইয়ের অনেক ডেসক্রিপটিভ, ওরা ফ্রেঞ্চ ওয়েতে ওরা হচ্ছে শেখায়, বাট ওইভাবে না দিলেও আপনি যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেও আপনি হচ্ছে ইজিলি হচ্ছে A1 ক্রস করতে পারবেন। আর ডেফিনেটলি বই থেকে কিছু না কিছু তো অবশ্যই পড়বো। আর বাই দ্য মিন টাইম এগুলো বেসিক কোর থিংস, এগুলো আপনার এখান থেকে যত বেশি স্ট্রেংথ গড়ে নিতে পারবেন, দেন A2 লেভেলটা একটু স্মুথ হবে। A1 A2টাই হচ্ছে মূলত বেসমেন্টের সময়, ঠিক আছে? এই এগুলো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, বুঝাবে দেখে এসছে, আপনাদের কোশ্চেন থাকলে বলেন। সরি, লাইক হোমওয়ার্কের কথা কি বলছিলেন? হোমওয়ার্ক যে আমি এই শিটটা দিয়েছি লাস্টে হচ্ছে, আমি হচ্ছে আপনাদেরকে এটা শেয়ার করেছি হচ্ছে স্ল্যাকে দেয়া আছে। আপনারা কি করবেন হচ্ছে এই হোমওয়ার্কটা হচ্ছে করে রাখবেন, যে এখানে হচ্ছে কি ইলে হচ্ছে এখানে একটা টাইম হবে, যেমন প্রথমটা বলে দিই, এখানে কয়েকটা অপশন আছে। দিজক এ দমি, এখন হচ্ছে কি 10:30 বাজে, অথবা ক্যাথ অক এ কাত মানে হচ্ছে কি 4:15 বাজে, অথবা মিদি মানে দুপুর। দিস অক দিস মানে হচ্ছে কি 10টা 10 বাজে, অথবা নোফ অক মানে 9টা বাজে, অথবা দিস সেতক মানে কি 5টা বাজে, অথবা 17টা বাজে, যেভাবে দেখেন। সো এখন দেখেন প্রথম এক্সারসাইজটা করি। প্রথম এক্সারসাইজ যেটা হবে এটা হচ্ছে কি 9টা বাজে ডিরেক্ট। সো এখানে দেখেন অবশ্যই 9টা বাজে এই যে এটা আছে ইলে নোফ অক, বুঝতে পারছেন? এইভাবে জাস্ট আপনারা এখানে প্রায় 6-7টার মতো আহ 6টার 6-7টার মতো এক্সারসাইজ, সরি 7-8টার মতো এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আপনারা হচ্ছে
করবেন। এই ভিডিওটা তো শেয়ার করাই আছে, আর ইভেন তো এখানে টাইমের যে হচ্ছে এগুলো দেয়া আছে, তাহলে এগুলো আপনারা জাস্ট করে আমি জাস্ট পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। আমি 1 নাম্বারটা করে দিয়েছি, ঠিক আছে? জি জি বাকিগুলো হচ্ছে আপনারা এই প্যাটার্নে এখান থেকে অপশনস নিয়ে এগুলো অনুযায়ী পুরো ফুলটা হচ্ছে কমপ্লিট করবেন, যে করে হচ্ছে আপনারা রাখবেন। আমরা হচ্ছে দেন পরবর্তী ক্লাসে এগুলো হচ্ছে ডিসকাস করব, ইভেন তো জিজ্ঞাসাও করব। ওকে, দেখো। জি জি D'accord. উই, হ্যাঁ ডেফিনেটলি। আর অন্য কোনো কোশ্চেন Merci. থাকলে ডেফিনেটলি বলেন। ফ্রেন্ডস রিলেটেড ব্যাপার হচ্ছে গিয়ে কোনো ধরেন রিকমেন্ডেশন অথবা হচ্ছে আস্কিং অথবা কোয়েরি, হোয়াট এভার দ্য থিংস। আমার একটা ওই যে টেফ টিসিএফ আর ডেলফ নিয়ে কোয়েশ্চেন আছে, সো এর ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা, ডেলফের কথাটা বলি। ডেলফের যে ভ্যালুটা বা সার্টিফিকেট যে ভ্যালু, এটা রিভ্যালুয়েশন হচ্ছে সার্টিফিকেট আপনার হচ্ছে লাইফ টাইম সার্টিফিকেট, মানে হচ্ছে আজীবন মেয়াদ থাকবে। আর টিসিএফ এর যেটা থাকবে ওইটা হচ্ছে না, আপনার হচ্ছে 1 বছর মোস্ট প্রবাবলি হচ্ছে, অ্যাজ ফার আই নো, যে হচ্ছে এটার সার্টিফিকেটের মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর এক্সপ্রেস এন্ট্রির জন্য, এটা শুধুমাত্র কানাডার জন্য। সো হচ্ছে টেস্ট দো কোনেসস অফ ফসে, এটা হচ্ছে শুধুমাত্র কানাডার ক্ষেত্রে হচ্ছে টিসিএফটা অ্যাপ্লিকেবল। ইভেন দ্য টিএফও টিইএফ যেটা, ওটাও কানাডার জন্য অ্যাপ্লিকেবল। টিসিএফ হচ্ছে কিছু স্ট্রাকচার বেস কোশ্চেন হয়, আর টিইএফ হচ্ছে ইন জেনারেল হচ্ছে কোশ্চেন হয়। সো স্ট্রাকচার বেস আমরা এখন যেগুলো হচ্ছে পড়তেছি এগুলো হচ্ছে স্ট্রাকচারালি বা বেসমেন্ট যেটাকে বলেন। সো এই রিলেটেড দুইটাই কমন ডেলফ প্লাস টিসিএফ এর জন্য। আর টিইএফ যেটা, সেটা আপনি হচ্ছে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে ইন জেনারেল কোশ্চেন বুঝতে পারবেন, যে হচ্ছে অনেকটা হচ্ছে লাইক আইএলটিএস এর মতো বা অন্যান্য হচ্ছে এক্সামের মতো, যে হচ্ছে আপনার ব্রড রেঞ্জ হচ্ছে কোশ্চেন করবে। আচ্ছা, আর ডেলফটা হচ্ছে মানে সারা জীবনের একটা এক্সাম, মানে একবার দিলে আর দেয়া ডেলটা লাগে না। ধরেন হচ্ছে কি আপনি A1 করলেন, A2 করলেন, ওটা সার্টিফিকেট হচ্ছে মানে ভ্যালিডিটি হচ্ছে বা এক্সপায়ারি ডেট নাই। সো এটা আপনার হচ্ছে কি সবসময় থাকবে, এটা হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে কাজে লাগে। আর কানাডা বেস হচ্ছে টিসিএফ, কানাডায় প্রেফার করে মূলত হচ্ছে টিসিএফ এর ক্ষেত্রে। টিসিএফটা হচ্ছে ওটা আবার হচ্ছে মেয়াদ থাকে হচ্ছে ধরেন আপনি কানাডা যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করেন, এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে ওদের ওয়েব পোর্টালে, যে আইআরসিসি পোর্টাল, ওখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আইআরসিসি পোর্টালে আপনার হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির জন্য হচ্ছে 1 বছর একটা মেয়াদ দিবে, ইভেন দো টিসিএফ এর মেয়াদটাও সেম 1 বছরই থাকবে ফ্রেঞ্চের ক্ষেত্রে। ওকে ওকে। হ্যাঁ, আমার আমারও এই রিলেটেড কোয়েশ্চেন ছিল। মানে মানে আমি হচ্ছে এই ইয়ারের অগাস্টে যাব, সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু হবে। তো আমাদের ইচ্ছা আছে ওখানে মানে পিআর এর জন্য পরে অ্যাপ্লাই করার, ওই জন্যই ফ্রেঞ্চ শিখতেছি। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা, আমি আসলে মানে পরীক্ষা মানে কোনটা দিব, ডেলফ দিব, বা মানে আমাকে যদি একটু প্রসেসটা বলতেন। আপনার সেক্ষেত্রে প্রিপারেশন অবশ্যই, শুনেন ডেলফ আর টিসিএফ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কমন, পরবর্তীতে যা হচ্ছে ধরেন A1 A2 টিসিএফ প্লাস ডেলফ দুইটার জন্যই কমন। সো আপনি A1 A2টা হচ্ছে মানে বেসিকলি বেসমেন্ট আপনি করে রাখবেন। দেন পরবর্তীতে হচ্ছে কি পরীক্ষা দেওয়া লাগবে না, ডেলফির আপনি পরীক্ষা দিবেন না, বাট A1 এর যা হচ্ছে টপিকস থাকবে, A2 যা টপিকস থাকবে এগুলো কভার করে রাখবেন। দেন জি টিসিএফ যখন এক্সাম দিবেন তখন হচ্ছে এগুলো থেকে আসবে একটু কিছু স্ট্রাকচার চেঞ্জ আসবে, এগুলো ক্রমান্বয়ে বলবো। আমি টিসিএফ এর অলরেডি একটা বই হচ্ছে করতেছি, মানে ড্রাফট করতেছি, যাতে হচ্ছে টিসিএফ এক্সামটা কিভাবে হচ্ছে সহজ হয়। সো হোপফুলি হচ্ছে মোটামুটি আরো লাগবে কিছু মানে কয়েকটা সপ্তাহ, তখন আমি হচ্ছে এটা কভার করতে পারবো। টিসিএফ আমি অলরেডি হচ্ছে শুরু করতেছি, বাট এগুলো যা করতেছেন এগুলো আমরা এখন যা করতেছি এগুলো টিসিএফ প্লাস ডেলফ উভয় এক্সামের জন্যই হচ্ছে প্রযোজ্য। আর আপনি সেপ্টেম্বরে যাবেন, বাই দ্য মিনটাইম ফ্রেঞ্চ জার্নিতে লেগে থাকেন, হোপফুলি আপনার হচ্ছে ওই যে আপনার হচ্ছে সেপ্টেম্বর থেকে ক্লাস বলতেছেন, দুইটা একসাথে আপনার প্যারালালি হচ্ছে ম্যাচ করে যাবে। আপনি এখান থেকে ফ্রেঞ্চ হচ্ছে আগায় নিয়ে যাচ্ছেন, প্লাস ওখানে স্টাডি পিরিয়ডে থাকবেন, তখনও ফ্রেঞ্চ প্র্যাকটিস করবেন। দেন বাই দ্য মিনটাইম আপনার ফ্রেঞ্চ প্লাস হচ্ছে ওইখানে স্টাডি পিরিয়ড, আপনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে যাচ্ছেন আর আন্ডার গ্রাজুয়েশন, মাস্টার্স করতে যাচ্ছি। পোস্ট গ্রাজুয়েশন যাচ্ছেন, তো মাস্টার্স জি করতে যাচ্ছেন। তো এর পাশাপাশি যখন ফ্রেন্ডসটা হচ্ছে কন্টিনিউ থাকবেন, দেন ডেফিনেটলি আপনার হচ্ছে কোনো সমস্যা হবে না, হচ্ছে ইজিলি হচ্ছে মাস্টার্সও শেষ, এদিকে টিসিএফ এক্সামও শেষ হবে, ইজিলি পিআর এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এক্সেস এন্ট্রিতে। আচ্ছা। এগুলো নিয়ে আরো ডিসকাস করবো, কোনো সমস্যা নেই টিসিএফ ডেলফ নিয়ে, কারণ এটার উপরে থাকবে আমাদের সেশন গুলো অবশ্যই। হ্যাঁ, এই টিসিএফ টা কি মানে আইএলটিএস এর মতো এরকম মানে রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষা? ডেফিনেটলি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হয়, সেটা এখন না, ওটা হচ্ছে আরো পরে আপনাদেরকে হচ্ছে রুলস আমি হচ্ছে অবশ্যই বলে দিব। আচ্ছা, জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। অবশ্যই বলবো, টিসিএফটা আর বলবো। ওই ম্যাক্সি। ওই ডেফিনেটলি উচেনু, হেলেন, আপনাদের কোনো কোশ্চেন? না ভাইয়া।
না, ও এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন নেই। ওকে দেখো ঠিক আছে, আপনার হচ্ছে ফ্রেঞ্চ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি ইউ ডোন্ট হেজিটেট টু আস্ক মি এনিথিং অন রিগার্ডিং ফ্রেঞ্চ, সো আই উইল বি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি টু রেসপন্স ইউ, সো এনিথিংস অন রিগার্ডিং ফ্রেঞ্চ অ্যান্ড ডেফিনেটলি অ্যাজ ওয়েল অ্যাজ ইন কানাডা IRCC পোর্টাল রিলেটেড হচ্ছে এভরিথিং ইনশাল্লাহ অ্যাজ ফার আই নো আই উইল ট্রাই টু এক্সপ্লেন। সো c'est ça pour aujourd'hui. Au revoir et bonne nuit. Au revoir, monsieur. Oui, au revoir. Au revoir, Au revoir. monsieur.